ব্রেস্টে 5টি উপসর্গ যেগুলো অবহেলা করা কিন্তু যাবে না। সেগুলোকে প্রথম দিকে চিহ্নিত করলে চিকিৎসা কিন্তু অনেক সহজ হয়। নমস্কার, আমি ডক্টর হাসানুজ্জামান। আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ব্রেস্টের ইম্পর্টেন্ট 5টি উপসর্গ যেগুলোর সম্পর্কে জানা কিন্তু অবশ্য জরুরি। নিপল ডিসচার্জ মানে নিপল থেকে রস বেরোনো, সেটা একদিক বা দুদিকের ব্রেস্ট থেকেও হতে পারে, সিঙ্গেল পোর বা মাল্টিপোর মানে মাল্টিপল ছিদ্র দিয়েও হতে পারে। সেটা স্পন্টেনিয়াসলি মানে ধরুন আপনি আন্ডারওয়্যারটা খুললেন, তার মধ্যে দেখলেন একটা স্টেন, অথবা আপনি স্কুইজ করলেন, তখন দেখলেন নিপল দিয়ে একটা কিছু জলীয় অংশ বেরোচ্ছে। তার রংটা কিন্তু জলীয় বা জলের রং হতে পারে, দুধ, কালো, হলুদ বা কালচে, বা সেটা কিন্তু ব্লাডিও হতে পারে। সাধারণত প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং এ নিপল ডিসচার্জ ছাড়া অন্য যে কোনো পরিস্থিতিতে একদিকের ব্রেস্ট দিয়ে নিপল ডিসচার্জ, সিঙ্গেল পোর দিয়ে নিপল ডিসচার্জ, সেটা কালো বা ব্লাডি হলে অবশ্যই কিন্তু এক্সপার্ট ডাক্তারবাবুর পরামর্শ করা উচিত। নিপল এবং অ্যারিওলার আকার ও আকৃতিগত চেঞ্জেস। ব্রেস্ট ফিডিং এর সময় মায়েরা লক্ষ্য করেন নিপলে যেন একটু ব্যথা, লাল হয়ে গেছে নিপলটা, বেশ পেনফুল। লক্ষ্য করলে দেখেন যে নিপলটা যেন ফেটে গেছে, এটাকে বলা হয় ক্র্যাক নিপল। এটাকে যদি সঠিক সময়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু এই ক্র্যাক নিপল থেকে ম্যাস্টাইটিস বা ব্রেস্ট অ্যাবসেসটা আমরা প্রতিহত করতে পারি। বয়স্ক মহিলারা অনেক সময় লক্ষ্য করেন নিপল এবং অ্যারিওলার চারপাশটা কেমন একটা স্কেলি, একটা চুলকানি, একটা র্যাশেস, সেই সঙ্গে নিপলটা গ্র্যাজুয়ালি নষ্ট হয়ে যাচ্ছে, মানে নিপলটাকে আলাদা করে আর বুঝতে পারছেন না। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আন্ডারলাইন কোনো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থাকতে পারে। রিসেন্টলি নিপলটা ইনভার্টেড হয়ে গেছে, মানে ব্রেস্টের মধ্যে ঢুকে গেছে, সেটাও কিন্তু একটা ভয়ের কারণ হতে পারে। ব্রেস্টের আকার এবং আকৃতিগত চেঞ্জ। আয়নার সামনে দাঁড়ালেই দেখছেন যে ব্রেস্টটা দুদিকের সিমেট্রিটা একই রকমের নেই। কোনো একদিকের ব্রেস্টটা মনে হচ্ছে যেন হেভি হয়ে গেছে অন্যদের তুলনায়, মানে সাইজে বেড়ে গেছে, অথবা ব্রেস্টের কোনো একটা জায়গা দেবে গেছে, যেন একটুখানি ভিতরে ঢুকে গেছে, পাকারিং হয়ে গেছে, অথবা কোনো মনে হচ্ছে যেন স্পেসিফিক একটা জায়গায় আন্ডারলাইন কোনো একটা বলের মতো অংশের জন্য জিনিসটা যেন ফুলে উঠেছে। তো ব্রেস্টের এই ধরনের চেঞ্জেস থাকলে মনে হচ্ছে ব্রেস্টটা অন্য দিক থেকে আকারে বড়, ব্রেস্টের কোনো একটা জায়গা বসে যাওয়া, অথবা ব্রেস্টের কোনো একটা জায়গা উঁচু হয়ে যাওয়া, এই জিনিসগুলো থাকলেই কিন্তু অবশ্যই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং তার কারণটা কিন্তু অনুসন্ধান করা অবশ্য জরুরি। ব্রেস্টের ইম্পর্টেন্ট উপসর্গ কিন্তু ব্রেস্ট লাম্প। হ্যাঁ, এটা অবশ্যই জানা জরুরি। সব ব্রেস্ট লাম্প কিন্তু ক্যান্সার নয়, কিন্তু প্রত্যেকটা ব্রেস্টে গাঁট, সোয়েলিং বা লাম্প পরীক্ষা করা দরকার এবং তার কারণ অনুসন্ধান অবশ্যই জরুরি। আগের ভিডিওতে আমরা ব্রেস্ট লাম্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে ইনফরমেশন ওখান থেকে অনুধাবন করুন। রিসেন্টলি ব্রেস্টের স্কিনের চেঞ্জেস। যারা ব্রেস্ট ফিডিং করান লক্ষ্য করলেন যে ব্রেস্টের উপর একটা লাল, একটু সোয়েলিং, যেটা পেনফুল, সেই সঙ্গে কেমন একটা জ্বর ভাব, গায়ে পিঠে ব্যথা, অথবা হাই ফিভারও হতে পারে। এটা কিন্তু একটা ম্যাস্টাইটিস বা ব্রেস্ট অ্যাবসেসের লক্ষণ হতে পারে। অনেক সময় মহিলারা লক্ষ্য করেন একদিকের ব্রেস্টের স্কিনটা কমলা লেবুর খোসার মতো হয়ে গেছে, অর্থাৎ সেটা স্কিনটা মোটা এবং তার মধ্যে ডিম্পলি, যেটা ডাক্তারি পরিভাষায় বলা হয় পিউডি অরেঞ্জ। এক্ষেত্রে কিন্তু মূল সমস্যাটা কিন্তু ব্রেস্টের মধ্যেই লুকিয়ে থাকে। স্কিনের উপরে ব্যথা যন্ত্রণাবিহীন ঘা। অনেকেই লক্ষ্য করেন ব্রেস্টের নিচে একটা শক্ত অংশ ছিল, যেটা স্পন্টেনিয়াসলি রাপচার করলো ব্যথা যন্ত্রণা বিহীন ভাবে, সেটা দীর্ঘদিন ধরে সারছে না। সেই ঘাটা এক বা একাধিক হতে পারে। তো সেটা কিন্তু
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণ উদ্ধার জরুরি। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম ব্রেস্টের প্রধান 5টি উপসর্গ। সেটা হলো নিপল ডিসচার্জ, নিপল বা অ্যারিওলার আকার বা আকৃতিগত চেঞ্জেস, ব্রেস্টের আকার বা আকৃতিগত চেঞ্জেস, ব্রেস্টের উপরের স্কিন চেঞ্জেস এবং ব্রেস্ট লাম্প বা ব্রেস্ট মাংসপিণ্ড সম্পর্কে। হ্যাঁ, তাহলে আমরা এবার জেনে নিই কি করণীয় এই উপরের উপসর্গগুলো থাকলে। অবশ্যই কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করা উচিত। হ্যাঁ, প্রত্যেক মাসে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা, যেটাকে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। ভুললে কিন্তু হবে না ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর উপযোগিতা। ফ্যামিলিতে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে, আলাদা করে কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। তাই যত দ্রুত রোগ ধরা পড়ে তত দ্রুত কিন্তু চিকিৎসা সম্ভব এবং সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি হয়ে যায়। তাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।